দুবেলা দুমুঠো খাওয়ার মতো চালও রইল না গো, আর সব তছনছ হয়ে গেল। কাঁদিস নে রে বউ, অমন করে কাঁদিস নে। রোজ রোজ এই আধপেটা খেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। ভরসা রাখবো। আই কেন কেন? মল্লিক বাবু এসেছেন বোধহয়। চালটা তো দেখছি পুরোটাই ধসে গেছে। আগে ও আমি সারিয়ে নেব কর্তাবাবু। 5 মাসের বাড়ি ভাড়াই তো বাকি এখনো। দিয়ে দেবো কর্তাবাবু, সব দিয়ে দেব। শোন, হারান এসে চালটা সারিয়ে দিয়ে যাবে, আর খরচটা তোর নামে লিখে রাখবো। কিন্তু কর্তাবাবু। থাম থাম, সামনের মাসেও যদি সব টাকা না পাই তাহলে টাকা কি করে তুলে নিতে হয় সেই পথও আমার জানা আছে। শোন, যাওয়ার আগে কাপড় মেলে দিয়ে যাবি সব, আর দুবেলার রান্না একবেলাতে করবি না, দাদাবাবু পছন্দ করে না, বুঝেছিস? আচ্ছা দিদি, বলছি আজকে তো মাসের 10 তারিখ হয়ে গেল, তাই। হ্যাঁ, তো তোর টাকা কি আমি খেয়ে নেব নাকি? না না, তা তো বলিনি। তাহলে এখন যা। আচ্ছা। করিস কি? করিস কি? আগে তুলে নিচ্ছি আমি সব। ভাঙা ইটের দাম কে দেবে? এইটা নিয়ে বিদে হ। যা যা। বাবু এমনটা করবেন না বাবু, আমার ভুল হয়ে গেছে বাবু, আর কখনো হবে না। গেলি এখান থেকে। শুনুন শুনুন শুনুন, আসছে রবিবার জমিদার মাধব রায় কর্তৃক আয়োজিত কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চণ্ডীতলার মাঠে। যে প্রতিযোগী জমিদারের খাস পালোয়ানকে হারিয়ে বিজয়ী হবে তার হাতে জমিদার পুরস্কার বাবদ তুলে দেবে 501 টাকা। 501 টাকা? দেখো, ওসব চিন্তা মাথাতেও এনো না, বুঝেছো? বলি, নিজের হাতে পিঁপড়ে মেরেছো কোনোদিনও যে কুস্তি লড়তে যাবে তুমি? ঠেকায় পড়লে মানুষকে অনেক কিছুই করতে হয়। এমনিই তো পোড়া কপাল, কুস্তি লড়তে গিয়ে তারপর হাত পা ভাঙলে কে দেখবে বলো তো? আমি যাব। ওগো, তুমি কি পাগল হলে নাকি গো? জমিদারের পালোয়ানের সাথে কুস্তি লড়ার জেদ করছো? তোমার কিছু হয়ে গেলে আমায় কে দেখবে বলো তো? হ্যাঁ? ও হো, আরে কাঁদিস না অমন করে। আচ্ছা বেশ বেশ, আমি কোথাও যাব না। ভুল বুঝিস না বউ, যা করছি আমাদের কথা চিন্তা করেই করছি। না, আর পারছি না, একটু জিরিয়ে নি এইখানে। এই কে তুমি? আমি কানু। কোত্থেকে এসছো? ওই পাশের গাঁ থেকে আসছি কুস্তি লড়তে। তা কুস্তি লড়তে এসেছো তো এই মাঝরাত্রে এইখানে শুয়েছিলে কেন? বাকি পালোয়ানেরা তো গিয়ে জমিদার বাড়িতে উঠেছে সব। আমি তো পালোয়ান নই, কুস্তিও লড়িনি কোনোদিন, তাই।
জমিদারের পালোয়ান দারুল পিষে পেস্তা বানিয়ে দেবে। সময় আছে, বাড়ি ফিরে যাও। না না, ও লড়তে আমাকে হবেই। ওই যে কুস্তি প্রতিযোগিতায় যে জিতবে তাকে 501 টাকা দেওয়া হবে। হ্যাঁ, কিসের এত টাকার দরকার তোমার? ও সে অনেক কথা, আপনি বুঝবেন না। সব বুঝবো। আমার ঘরে বসবে, চলো, এসো আমার সাথে। এই আসার সময় তো এই ঘরটা দেখিনি এখানে। ছিল, খেয়াল করনি। আমার সংসারে আমি আর আমার বউ যখন যেমন কাজ পাই তাই করে দিন কেটে যায় কোনোভাবে। কয়েক সপ্তাহ আগে চালটা তো দেখছি পুরোটাই ধসে গেছে। শোন, হারান এসে চালটা সারিয়ে দিয়ে যাবে, আর খরচটা তোর নামে লিখে রাখবো। দেওয়ালে পিঠ ঠেকে গেছে গো আমার। না হলে কি আর বউকে মিথ্যে কথা বলে রাতের অন্ধকারে চোরের মতন পালিয়ে আসি এখানে? বুঝলাম। দেখো গিয়ে কাল কি হয়। কখনো কখনো মনের জোরের কাছে গায়ের জোর হেরে যায়। বলছো? বলছি। এই নিয়ে পর পর 5 গায়ের 5 জন পালোয়ানকে পরাজিত করলো জমিদার মাধব রায়ের খাস পালোয়ান দারুল সিং। জয় জমিদার মাধব রায়ের জয়, জয় দারুল সিংয়ের জয়। কানুরে, আজ তুই শেষ। তোকে আর কেউ বাঁচাতে পারবে না আজকে। কি হলো, ভয় পাচ্ছ? কি, এই তুমি এখানে? তোমার খেলা দেখতে এলাম। আমাদের পরের প্রতিযোগী কেতকীগঞ্জের কানু দাস। এই রে, হ্যাঁ, যাও, ভয় পাচ্ছ কেন? লড়ো। দারুল 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 দারুল। ওরে বাবা রে, আরে মারে, কোমরটা বোধহয় গেল। কি হলো, এরম করে কুস্তি কেউ লড়ে? আপনি ঠিকই বলেছিলেন, আমাকে দিয়ে হবে না। ভীতু কাপুরুষ একটা। যাও, ওর সামনে গিয়ে দাঁড়াও, চোখে চোখ রেখে লড়ো। ভুলে যেও না কানু, তুমি কিসের জন্য এখানে এসেছো। তোমার লড়াই তোমার অভাবের সাথে। তোমাকে পারতেই হবে কানু। কি করে সম্ভব? হ্যাঁ, আজ থেকে তুমি হবে আমার পালোয়ানদের মাথা, আখড়ার সর্দার। হ্যাঁ, কিন্তু আমি তো জয় জমিদার মাধব রায়ের জয়, জয় দারুল সর্দারের জয়। দাদা, বাড়ি আছো দাদা? আমি কানু গো, কানু বলছি। আমি জিতে গেছি গো দাদা। কে? কাকে খুঁজছো ভাই? এই এখানে একজন থাকেন না, ওই লম্বা মতন, হাট্টা গোট্টা, ওনাকেই খুঁজছি। ও, গোলকের কথা বলছো? সে তো অনেক দিন হলো মারা গেছে বাবা। আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে বাবা। এ বাড়িটা ওরই। গোলক চাঁদ এক সময় জমিদারের খাস পালোয়ান ছিল। তারপর
হঠাৎ করেই একদিন কি করে যেন এই বাড়িটাতে আগুন লেগে যায়, আর সেই আগুনেই গোলক একেবারে। কি যাচ্ছে তাই বলছেন বলুন দেখি? দেখো বাবা, তুমি এরকম পোড়া বাড়িতে হাঁক ডাক করছো শুনেই দেখতে এলাম কি হয়েছে। এবার তোমার যা ভালো মনে হয় তাই করো। যত সব। ঠিক বলেছে ওই বুড়ো, কয়েক বছর আগের কথা। আজ যার সাথে লড়লে সেই দারুল সিং অনেক চেষ্টা করেছিল আমাকে সরিয়ে আখড়ার সর্দার হওয়ার, কিন্তু পারেনি। হিংসার আগুনে জ্বলতে জ্বলতে শেষমেশ একদিন আমার বাড়িতেই আগুন লাগিয়ে দিল সে। ব্যাস, ভবলীলা সাঙ্গ। এসব কি বলছো দাদা? তারপর কাল যখন তোমায় দেখলাম তখন ভাবলাম এই সুযোগ, এক গ্রাম লোকের সামনে ওকে অযোগ্য প্রমাণ করার। কিন্তু আমি তো পড়ে গেছি উল্টো ভাঁপড়ে। জমিদার আমাকে আবার নিয়োগ করেছেন তার আখড়ার সর্দার হিসেবে। তিনি তো আর জানেন না যে। কিন্তু আমি এখন কি করব? মানে কি উত্তর দেব জমিদারকে? চিন্তা করো না, আজ থেকে এই পালোয়ান ভূতই তোমায় কুস্তির প্যাঁচ শেখাবে। সত্যি? সত্যি। এখন যাও, তোমার বউ চিন্তা করছে তোমার জন্য। যাও।